প্রিয় গাইস, আমি একটি ভিডিও নিয়ে আসি। আমি যে মাঠের মধ্যে বা বাড়িতে কিছু শিখাই, আমি বললে হইব না। উনিরা যে শিখছে এই বাস্তব প্রমাণ আজকে হুজুরে বলবো, উনি আমার থেকে কী শিখলো বা আমি বা কী শিখাইলাম। দর্শক আপনারা দেখেন, বলো ওস্তাদ। আমরা প্রথমে যেসব গাড়িতে উঠবো, প্রথমে আমরা গাড়িতে বইসা আমরা দেখব যে আমরা ব্রেক অ্যাক্সেলেটার ক্লাস লাগ পাই কিনা ঠিক মতন। যদি লাগ না পাই তাহলে আমাদের সিটটাকে একটু সামনে আনবো। যদি দেখি যে আমরা লাগ পাই তাহলে ঠিক আছে। প্রথমে আমরা গাড়ি স্টার্ট করতে সময় আমরা সেল দিব। সেল দেওয়ার সময় হালকা অ্যাক্সেলেটার দিতে হইব। যদি দেখি গাড়ি স্টার্ট হয়ে গেছে, তারপর আমরা ক্লাস করবো। ফুল ক্লাস করার পরে আমরা গিয়ার লাগামো। গাড়ির বামে চাপা দিয়া উপর এক গিয়ার, বামে চাপা দিয়ে উপরে এক গিয়ার। গিয়ার লাগানোর পরে আমরা 2 আঙ্গুল অ্যাক্সেলেটার ছাড়বো, ক্লাসটা চালু। 2 আঙ্গুল ক্লাসটা ছাড়বো। ক্লাসটা ছাড়ার পর মিষ্টি সাউন্ডে হালকা অ্যাক্সেলেটার দেব। কানের শব্দ হইব উরুর উরুর, যাতে শব্দ শোনা যায়। মিষ্টি সাউন্ডে আমরা হালকা অ্যাক্সেলেটার দিব। যেসব গাড়ি 3 আঙ্গুল অ্যাক্সেলেটার ছাড়ার পর একটু রানিং হইব বা 5-10 হাত যাইব, যাওয়ার পরে আমরা ফুল ক্লাস ছাইড়া দিমু, অ্যাক্সেলেটার দিমু হালকা। যদি দেখি রাস্তা ভালো, সামনে কোনো গাড়ি নাই, ভাঙ্গা নাই, তাহলে আমরা আবার গাড়ি যেসব সেকেন্ড গিয়ারে ফালামু, আবার ক্লাস করবো। ক্লাস কইরা বামে চাপ দিয়া সেকেন্ড গিয়ারে ফেলামু। তারপরে আমরা আবার ক্লাস ছাড়বো। ক্লাস ছাইড়া আবার অ্যাক্সেলেটারে চাপ দিব, তাহলে গাড়ির স্পিড বাড়বো। আর আমরা ডাইন বাম খেয়াল রাখতে হইব, লুকিং গ্লাসের দিকে দেখতে হইব। যদি আমরা গাড়িটাকে একটা সাইড করি, সাইড করার সময় গাড়িটা ইন্ডিকেটার দিতে হইব। ডাইনে সাইড করলে ডাইন সাইডে ইন্ডিকেটার দিতে হইব। যদি বামে সাইড করি তাহলে বাম সাইডে ইন্ডিকেটার দিতে হইব। গাড়ির 3 পাশের মাধ্যমে গাড়িটা সোজা করে সাইড করে রাখতে হইব। সোজা করে সাইড করে রাখার পরে আমরা দেখতে হইব লুকিং গ্লাসের দিকে। তারপর যদি আমরা আবার গাড়িটা রানিং করি, রানিং করার পর যদি দেখি সামনে আমাদের বড় একটা গাড়ি আসতেছে, আমার রাস্তাটা ছোট, ওর রাস্তাটা একটু বড়, তাহলে আমি ওরে হেডলাইট মারবো যে আমার রাস্তাটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। আর যদি আমার রাস্তাটা আমি পাইয়ে যাই, তাহলে আমি গাড়িটা টান দিও, একটু স্পিডটা বাড়ায় গাড়ি টান দিয়ে কি চলে যাবো এভাবে। তারপর যদি আমাদের গাড়ির গ্লাস সামনে গোলা দেখা যায়, আমরা ওয়াইফাই ব্লেড চালু করবো। ওয়াইফাই ব্লেড চালু করার পর যদি দেখি না এটা ঘুরতেছে না, এটা কষ্ট হইতেছে ঘুরতে, বা ব্লেডটা কাটতে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে সুইচ আছে। আমরা এখানে সুইচে টিপ দিলে ব্লেড থেকে পানি বার হইব। পানি বার হইলে এটা ঘুরতে অনেক সহজ হইব, আমাদের ব্লেডটাও আর নষ্ট হবে না। মাশাআল্লাহ, উস্তাদকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলার জন্য।